এখন কবিতা কবিতা খেলা চলছে, চলো আমরা কবিতা লিখবো। আমি লিখেছি, শোনাচ্ছি, শোনো। আমিও দেখলাম দাদা, কিন্তু দেখে যা বুঝলাম, তুমি তো দাদা নও, একেবারে প্রো লেভেলের গাধা। আমার একটা নাকি দুটো লাগবে, সেটা কি তুমি নিয়ে গিয়েছিলে গুনে, নাকি সত্যি ফাটা জিনিসটা ফেটে গেছে আমার কবিতা শুনে? নিজের কি কোনো কাজ বাজ নেই, নাকি এইসব গোনার কাজ করো? বলছি ভুলভাল কন্ট্রোভার্সি না করে নিজের কাজটাতে তো একটু মন দিতে পারো। ভেবেছিলাম বুদ্ধি আছে, একটু হলেও ম্যাচুয়ার তুমি। আরে বাবা, কথা কি কম বোঝো যে বারে বারে এসে করে যাও বমি? নিজেকে খুব উচ্চ ভাবো, কেন বুঝি না আমি। বারে বারে মুখের ভাষা খারাপ না করে একটু তো ম্যাচুরিটি আনতে পারো তুমি। মুখের ভাষা খারাপ করে কি যে প্রমাণ করো, অন্যেরটা না গুনে আগে নিজেরটা চেপে ধরো। খসে যেতে পারে যখন তখন, তাড়াতাড়ি প্রোটেক্ট করো। আমিও করতে পারতাম আমার মুখের ভাষা বাজে, সময় নেই বাবা, ব্যস্ত থাকি আমি আমার কাজে। থেমে তো কেউ থাকতে চায় না, শুধু এগোতে চায় অন্য কারোর টপিক ধরে। আমি আনতে না চাইলেও তারা ঢুকে পড়ে আমার টপিকে জোর করে। আমার সাথে তো তোমার সেদিন কিছুই হয়নি, নাই হয়েছিল কোনো কটু কথা। তাহলে তুমি কেন নিজেকে এইসব বিষয়ে ইনভলভ করে মনে পাচ্ছ ব্যথা? সম্মান দিয়ে কথা বলো, বাজে কথা শোনাচ্ছ কাকে? এইসব টপিক নিয়ে আর কথা বাড়িও না, যদি সত্যি আত্মসম্মান থাকে। এগোতে হলে এগিয়ে যাও নিজের পায়ে হেঁটে, অযথা এগোতে যেও না অন্যের টপিক চেটে। ঠিক আছে? কবিতা কবিতা, ঠিক আছে, চলো।